হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে যাচ্ছি নিশান্তিকার সাথে দেখা করতে। তো এখানে আমি অটোতে বসে গেছি, আর এরকম অদ্ভুত বিকৃত মুখ কেন করলো আমি জানি না। যাই হোক, ও আমাকে একটা খুব সুন্দর বার্থডে গিফট দিয়েছে। আমি তো এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি। আরও 2-4টে এক্সট্রা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওর সাথে খুশির জন্য। তারপরে আমরা বসে গেছি মেট্রোতে, আর অনেক কষ্টে আমরা দুটো সিটের ম্যানেজ করতে পেরেছি, যদিও সেটা সাময়িকের জন্যই ছিল। এটা সেন্ট্রাল মেট্রো স্টেশন ছিল, যদিও আমি শিওর নই। তো এখানে মামনি বসে পড়েছে, কারণ ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে। কিন্তু আমাদের গন্তব্যস্থলে যে পৌঁছাতেই হবে, তাই জন্য ওকে তাড়া ঠাড়া দিয়ে ওকে ওখান থেকে ভাগিয়ে ডিরেক্ট নিয়ে চলে এলাম একটা ছোট্ট দোকানে। যে দোকানটাতে মোটামুটি অনেক ধরনের ঠান্ডা পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে নিশান্তিকা ম্যাডাম ভাবছিল যে কি নেওয়া যায়, এবং ও পরে নিজেই স্বীকার করছিল যে ওর টাকাটা বেরোতে চাইছে না ব্যাগ থেকে। তারপরে আমি নির্লজ্জের মতো স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি হাঁটা শুরু করেছি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। কিন্তু এরকম নিশান্তিকা আমাকে আচমকা ডেকে আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তো এই যে মেডিকেল কলেজ, এবং এখানে আসলেই অনেক জিনিস একসাথে আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে কলেজ স্ট্রিট, বাঙালির বইপাড়া। এখানে পর ইউনিভার্সিটিগুলো আছে, মানে যেগুলো এক একটা বাঁশবাগান বললেই হয় ইউনিভার্সিটি বলার বদলে। এখানে দোকানদার কাকুগুলো আমাদেরকে ডাকছিল, কিন্তু আমরা সেই ডাকাগুলোকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চলছিলাম, কারণ আমাদের যে বইয়ের দরকার সেটা কলেজের চত্বরে আমরা পাইনি। যদিও এই দোকানে ভেবেছিলাম পাবো, কিন্তু তাও পাইনি। তারপরে আমরা ডিরেক্ট চলে এসেছি কলেজ স্কোয়ারে। তো এখানে আমার খুব একটা আসা হয়নি। দুর্গাপুজোর সময় একবার দুবার এসেছি, বাট এমনি সময় আমি কখনো আসিনি। তো এখানে বসে আমরা গল্প করছিলাম, আর পিছনের পাতাগুলো জানান দিচ্ছে যে কতটা জোরে হাওয়া চলছে। এরকম টাটা পড়া রোদে এখানে বসে আড্ডা মারার একটা মজাটাই অন্যরকম, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। এখানে বসে আমরা সিরিয়াস টপিকে ডিসকাস করছিলাম। ঠিক কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে লেফট টার্নিং নিয়ে 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে গুঞ্জনে। তো এটা একটা খুব ফেমাস চাইনিজ ফুডের দোকান, যেখানে অ্যাম্বিয়েন্সটা ছোট্টর মধ্যে কিন্তু একটা হালকা হালকা চাইনিজ ভাইব দেবে। এবারে চলে আসি খাবারের মানে যে প্রাইসটা আছে সেটা খুব বেশিও না, আবার খুব কমও না, খুব মডারেট। তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম চাউমিন, আর যেটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হামলে পড়েছিলাম। তো এর যদি কথা বলা হয়, এটা একদমই চাইনিজ ফ্লেভারের। খুব ভালো যে লেগেছে তাও না, আবার খুব খারাপও লাগেনি। 7/10 দেওয়া যেতেই পারে। তো এরপর আমরা অর্ডার করেছিলাম স্টিম ওয়ান্টন। এইটা কিন্তু খেতে বেশ অন্যরকম ছিল। খুব জুসি ছিল আর ভীষণ সফট ছিল। আর তার সাথে যে চাটনিটা দিয়েছে, এটারও কিন্তু ফ্লেভারটা বেশ অন্যরকম ছিল, একদমই নর্মাল চাটনির মতন ছিল না। তো এখান থেকে বেরিয়ে আমাদের নজর পড়ে মশালা মামাজিতে, যেখানে মিষ্টির দোকানের মতন ফ্রাইড আইটেমগুলো সাজানো। খুব সুন্দর নতুনত্ব জায়গাটা। এটা খুব ফেমাস কন্টেন্ট ক্রিয়েটারের একটা ওপেন করেছে, তার জন্য তাকে ভীষণ কংগ্রাচুলেশন। আর এখানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম খানিকক্ষণ, তবে আমাদের বেশিক্ষণ বসতে হয়নি। খুব ভালো সার্ভিস দিয়েই তাড়াতাড়ি আমাদের এই চিকেন পপকর্নটা চলে এসেছে। এটার প্রাইস নিয়েছিল 59। এবারে আসি টেস্টের কথায়। টেস্ট এটা 10/10 দেওয়া যেতেই পারে, মানে এত কম প্রাইসে যে এত টেস্টি খাবার পাওয়া যায়, তো এখানে না আসলে কিন্তু আমরা সত্যিই বুঝতে পারতাম না। থেকে বেরিয়ে আমরা পদ্মা রেস্টুরেন্টের উদ্দেশ্যে পথ হাঁটা শুরু করেছি। তবে রাস্তায় আমরা পেয়ে গেছি একজন পাপা কি পারি রিয়েল লাইফ। এই যে আমাদের রিয়েল লাইফ পাপা কি পড়ি, আমি তো জানি পাপা কি পড়ি। আপনি দেখলেন রিয়েল লাইফ পাপা পারি। পাপা কি পারি দেখতে ঠিক এরকম হয়। আপনাদের দেখার সৌভাগ্য। না, কিন্তু এবার আপনারা মিসগাইড হতে পারেন আমার চেহারা দেখে, যে আমাকে দেখে মনে হচ্ছে আমি চাষবাস করেছি। বিষয়টা সেরকম নয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে একটু গরম পড়েছে, তো আর একটু হাঁটলাম, একটু বেশি ঘাম। আর ওই যে পাপা কি পারি, হ্যাঁ ওই জন্য একটু ওরকম লাগে। ওই সময় ধরে আমি আর পাপা কি পারি হেঁটেও সে পদ্মা রেস্টুরেন্টটা খুঁজে না পেয়ে তারপরে অটো ধরে আমরা চলে গেছি
ডিরেক্ট মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে আমরা তার ডেজার্ট হিসেবে একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। অফকোর্স মিও আমরের টেস্ট নিয়ে তো আর নতুন কোনো কথাই হবে না, তো একটাই শেয়ার করে নিয়েছিলাম দুজনে, কারণ আমরা পুরোপুরি ফুল ছিলাম দুজনেই। তো এখানে একটুখানি খাবার ভাগাভাগি করে আমরা উঠে যাব মেট্রোতে। হ্যাঁ একটুখানি পোর্শন বাড়বে, হ্যাঁ একটুখানি পোর্শন বলা যাবে না, বলা যাবে না, সব ধাক্কাস বাকি আসা যাওয়া। হ্যাঁ সেটা তো ওটা দেখে না মাঝে আমার টোকেন হারিয়ে গেছিলো, যদিও শেষে পাওয়া যায়। তো এইভাবে দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। চলো টাটা।